মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সেই কয়েক মিনিট, ঘন্টায় 40,000 কিলোমিটার গতিতে বায়ুমণ্ডল ভেদ করে নামছে ওরিয়ন ক্যাপসুল। বাইরের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস, যা যে কোনো ধাতুকে মুহূর্তেই গলিয়ে দিতে পারে। ভেতরে 4 নভোচারী আর তাদের বাঁচিয়ে রাখার একমাত্র ভরসা 11টি প্যারাশুট। যদি সেই প্যারাশুট সময় মতো না খুলতো, বিজ্ঞানের ভাষায় সেটি হতো টোটাল সিস্টেম ফেইলিউর। আর মানবিক ভাষায় বললে কয়েক সেকেন্ডেই 4 প্রাণের অবসান। ব্যাপারটা বুঝতে হলে পানির একটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে। স্বাভাবিক গতিতে পানি নরম, কিন্তু অত্যন্ত উচ্চ গতিতে সেই পানি হয়ে যায় কংক্রিটের দেয়ালের মতো কঠিন। ওরিয়ন যদি প্রচন্ড গতিতে সমুদ্রে আছড়ে পড়তো, তাহলে পাহাড়ের গায়ে ধাক্কা খাওয়ার মতোই ভয়ঙ্কর হতো সেই আঘাত। ক্যাপসুল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত মুহূর্তের মধ্যে। হিটশিল্ড আগুন থেকে বাঁচাতে পারে, কিন্তু এই শেষ মুহূর্তের গতির বিরুদ্ধে একমাত্র অস্ত্র ছিল প্যারাশুট। নাসার প্রকৌশলীরা এই চরম ঝুঁকির কথা মাথায় রেখেই 11টি প্যারাশুটের এক জটিল ধাপে ধাপে খোলার ব্যবস্থা তৈরি করেছিলেন। প্রথমে 3টি ছোট প্যারাশুট ক্যাপসুলের কভার সরিয়ে দেয়, তারপর 2টি প্যারাশুট যানটিকে স্থিতিশীল করে। সবশেষে 3টি বিশাল মূল প্যারাশুট খুলে ওরিয়নকে পালকের মতো ভাসিয়ে পানিতে নামিয়ে আনে। কিন্তু 3টি মূল প্যারাশুটই যদি বিকল হতো, তখন পরিকল্পনা বি। 1টি বা 2টি প্যারাশুট কাজ না করলেও বাকিগুলো দিয়ে নভোচারীদের মোটামুটি নিরাপদে নামানো সম্ভব। ওরিয়নের স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেম প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলের চাপ ও উচ্চতা মেপে কাজ করছিল। মানুষের ভুলের সম্ভাবনা একেবারে শূন্যে নামিয়ে আনতে পুরো সিস্টেম রাখা হয়েছিল স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে। অবতরণের সময় কয়েক মিনিট পৃথিবীর সঙ্গে রেডিও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। সেই ব্ল্যাকআউট পিরিয়ডে নাসার বিজ্ঞানীরা শুধু অপেক্ষা করতে পারছিলেন, কারণ তখন কোনো নির্দেশ পাঠানোর উপায় নেই, কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই, শুধু বিজ্ঞানের নিখুঁত গণিত আর যান্ত্রিক ব্যাকআপের উপর ভরসা। সেই স্তব্ধ মুহূর্তে আকাশে ফুটে উঠল লাল সাদা প্যারাশুট। ওরিয়ন নিরাপদে ভেসে উঠল সমুদ্রের বুকে। যন্ত্র জিতল, বিজ্ঞান জিতল, মানুষ জিতল।